নমস্কার বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখুন, চলে এসেছি নতুন আরও একটা ব্লগ নিয়ে। তো যাচ্ছিলাম ননদের বাড়িতে, কালী পুজোয় নিমন্ত্রণ ছিল, তো তাই জন্য তো বেরিয়ে পড়েছি আমরা সবাই মিলে বাড়িতে। মানে আমরা সবাই এখানে, পাপান আর পাপানের বাবা, সোনামণি, আমার যা, শাশুড়ি, সবাই আমরা এসেছিলাম। তো আমরা এসেছিলাম 8টা 7:30 মতো বেজে গিয়েছিল। তো যেহেতু বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই 5:30 6টা বেজে গেছিলো, দেরি করেই বেরিয়ে পড়েছিলাম। তো দেখুন, এখানে সাজানোটা কিন্তু খুব সুন্দর হয়েছে। দুটো কালী পুজো হবে, মানে জোড়া কালী। এখন ঠাকুর আনতে গেছে দিদিরা, আমরা এসে দেখি ওরা কেউই বাড়িতে নেই। তো আমরা এখানে একটু বসেছিলাম। দাঁড়াও দাঁড়াও, মেজে ব্লগ করছে। দেখ এসে পুচকে না কই, মেয়ে কই বাবা। চলো যাই। দেখুন, এখানে একটু নাম কীর্তন হচ্ছিল, যেহেতু দিদিরা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত। এখানে ঠাকুরকে দেখুন থানে বসিয়ে দেওয়া হচ্ছিল। আমার 2 দেওর আর ওই যে ননদের ছেলে, হলুদ পাঞ্জাবি পরা, ওরই মানসিক ছিল। তো ওরাই সবাই মিলে ঠাকুরকে থানে বসিয়ে দিচ্ছিল। আর পেছনে তো আমি আগেই বলেছি খুব সুন্দর হয়েছে সাজানোটা। আর পাপানকে খুঁজে পাচ্ছি না, জানি না কোথায় গিয়েছিল, একটু খুঁজছিলাম ওকে। আমরাও তো এখানে বসে ওই নাম কীর্তন শুনছিলাম। তো পাপান এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে, ওর কিছুই মনে হচ্ছে না যে একটা অচেনা জায়গায় এসেছি। আর এটা দেখুন, এই যে আসন হাতে, এটা কিন্তু আমার কাকা শ্বশুর। এখানে সব কিছু গুছিয়ে দিচ্ছিল, যেহেতু ব্রাহ্মণ খুব তাড়াতাড়ি চলে আসবে, তাই জন্য এখানে গোছানো হচ্ছিল। ওই দেখুন, পাপানকে দেখতে পেয়েছি, এবার ওখান দিয়ে গট গট করে চলে আসছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।